3D ম্যাক্সের এই পর্বে আমি দেখাবো এই বাড়িটির যেরকম একটা ছাদ মানে স্ল্যাব রোপ যেটা আমরাকে বলি, এই রোপ ডিজাইনটা কীভাবে করবো 3D ম্যাক্সে। এবং আরেকটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এরকম বাড়ির ফ্রন্টে যে কলাম ডিজাইনটা বা এরকম যে ফ্রন্টে পোর্স ডিজাইনটা আমি কীভাবে করবো, এই দুইটা জিনিসই আমি 3D ম্যাক্সে দেখাবো। তার জন্য প্রথমে আমি ওই ফ্লোর প্ল্যানটুকু আমি এই যে ফ্লোর প্ল্যানটি রয়েছে, এই ফ্লোর প্ল্যানের উপরে এরকম একটি আমি রোপ দেব। তার জন্য এই ফ্লোর প্ল্যানটি আমি ডাউনলোড দিয়ে 3D ম্যাক্সে ইনপুট করব। 3D ম্যাক্সে ইনপুট করার জন্য প্রথমে এখানে একটা প্ল্যান ড্র করব। এরকম একটি প্ল্যান ড্র করবো, আর এই স্পেসটাকে আমি বড় করব। তারপরে গ্রিড লাইন উঠিয়ে দিলাম। এখন আমি এটাকে চাপ দিয়ে ধরে কিবোর্ড মাউসে চাপ দিয়ে ধরে আমি 3D ম্যাক্সে এখানে রেখে দেব, তাহলে এই পিকচারটা এখানে চলে আসবে। আচ্ছা, তারপর এটাকে আমি একটা সাইজ করে দিব, যে এক্সাম্পল 50 ফিট। এরকম এটাকে আমি একটু বড় করে দিব, অথবা এটাকে আমি একটু যদি দিই এরকম একটা সাইজে এটা নিয়ে আসবো। আচ্ছা, তারপর আমি যে কাজটা করবো, টপ ভিউতে যাব। এখানে এটা টপ ভিউ থেকে আমি রিয়ালিস্টিকে দেবো, দেওয়ার পর গ্রিড উঠিয়ে দিল। জাস্ট এই প্ল্যানটুকু আমি এটার উপরে দিয়ে আমি একটু মার্কিং করে দিব জাস্ট। আচ্ছা, তো এইরকম একটা ফ্লোর প্ল্যান আছে। এই ফ্লোর প্ল্যানটি এটার উপরে এরকম একটি ছাদ আমি দেওয়ার চেষ্টা করব। তার জন্য প্রথমে আমি এটার উপরে দিয়ে মার্কিং করব, যেমন একটা লাইন কমান্ডের মাধ্যমে আমি সেই চাপ দিয়ে ধরে এটাকে সোজা করে আমি এটার উপরে মার্কিং করব। শুধু আমি ছাদটা দেখাবো, অন্য কোনো কিছু দরজা জানলা এরকম কোনো কিছু আমি করব না। তারপর আমি এই পয়েন্টে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর আমি এটা মুভ বাটনে ক্লিক করে আমি এটা চাপ দিয়ে ধরে এদিকে নিয়ে আসবো। তেমন এরকম একটা এই লাইনটা একটু বাঁকা হয়েছে, এই লাইনটাকে আমি সোজা করার জন্য যাব ভার্টেক্সে, লাইন থেকে ভার্টেক্সে ক্লিক করার পর এটাকে সিলেক্ট অবস্থায় যাব, মুভ বাটনে রাইট বাটন ক্লিক করব। যারা আমার আগে ক্লাসগুলো দেখেছেন, আমি এই টুলসগুলো আগে বলেছি, তারা অবশ্যই বুঝতে পারবেন। এরকম করে এটা স্ট্রেট করব। তারপর আমি এই অংশটাকে আমি অফসেট করব। অফসেট করার জন্য 5 ইঞ্চি 5 ইঞ্চি দিয়ে আমি এটাকে অফসেট করলাম, জাস্ট ফর ওয়ালের জন্য। তারপর আমি এটাকে আমি এই ভিউতে চলে আসলাম। এটাকে আমি ডিলিট করে দেবো, এটার প্রয়োজন নেই। জাস্ট এটা সিলেক্ট করে আমি এটাকে বড় করব। এখন এটাকে আমি এক্সট্রুড করব। এক্সট্রুড করার জন্য মডিফাই থেকে টাইপ করব, এরপর এক্সট্রুড থেকে আমি এটাকে 10 ফিট হাইট করে দেবো, 10 ফিট হাইট। এটার উপরে আমি এখন সেই ছাদটুকু দেবো। ছাদ দেওয়ার জন্য প্রথমে আমার কী কাজ করতে হবে, একটা লাইন কমেন্টের মাধ্যমে যাওয়ার পর এখানে এইভাবে মানে বাইরের সাইড দিয়ে আমি আবার এটা মার্ক করে দিব। সেমভাবে এইভাবে আমি এটা টোটালটা মার্কিং করে দেব। তারপর এখানে একটু বাঁকার মতো দেখা যাচ্ছে, এটাকে সোজা করার জন্য আমি ভার্টেক্স থেকে যাব ভার্টেক্সে যাওয়ার পর এগুলো সিলেক্ট করে আমি কর্নার করে দেবো, তাহলে এটা একদম সোজা হয়ে যাবে। তো আমি এখানে দেখেন একটা বিষয়, যে এই ছাত্র এইখান থেকে আমাদের ওয়াল থেকে 1 ফিট বাহিরে আছে। তার জন্য আমি এটাকে অফসেট করব। অফসেট করার জন্য তারপরে স্প্লাইনে সিলেক্ট করবো, এটা সিলেক্ট করার পর যাবো আউটলাইন থেকে আমি 14 ইঞ্চি অফসেট করে দেবো বাহিরের দিকে। এখন ভিতরটা আমি ডিলিট করে দেবো, ভিতরটা প্রয়োজন নেই। এটা যেমন স্ন্যাপটা অফ করে আমি এটাকে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দেব। এখন একটা
টুলসের মাধ্যমে আমি এই কাজটা করব। একটা ছোট্ট একটি প্লাগইন আছে, আমি আমার ডেস্কটপে রেখেছি, যেমন এই যে রোভ প্লাগইন। এই প্লাগইনটা আমি এখানে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমি এটা মাউসে চাপ দিয়ে ধরে আমি এখান থেকে ম্যাক্সে এটার উপরে রেখে দেবো, তাহলে এটা এরকম পাশে থাকবে। ওকে, এটা হচ্ছে রোভজেন, এটা একটি ছোটো একটা প্লাগইন। এই প্লাগইন দিয়ে আমি এই কাজটা করব। এই কাজটা করার জন্য আমি প্রথমে কি করব, এটাকে দেখেন পিক আউট, এখানে আছে পিক আউটলাইন স্পেস। আমি পিক আউটলাইন স্পেসে ক্লিক করার পর আমি এই লাইনটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আছে রোভ অ্যাঙ্গেল, আমি যদি এখান থেকে 25 ডিগ্রি দিতে পারি অথবা 30 ডিগ্রি দিলাম, অ্যাঙ্গেল এটা হবে। তারপরে দেন ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করলে অটো এরকম একটি শেপ চলে আসবে। আমি যদি এটাকে মাউস থেকে উপরের দিকে নিয়ে আসি, দেখেন এইভাবে এরকম শেপটা চলে আসছে। তারপর আমি যদি এখান থেকে এটা হাইট 10 ফিট দিয়ে দিই, 10 ফিট, তাহলে এটা এরকম হয়ে যাবে। এটা আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের, যে কোনো একটা রেক্টেঙ্গুলার, আমি যদি এটা এরকম একটা রেক্টেঙ্গুলার ক্লিক করলাম, এটা অ্যাঙ্গেল আছে 30 ডিগ্রি। ওকে, আমি যদি এখানে একটা রোফ এরকম করতে চাই একটা শেপ, তার জন্য আমাকে সেই কাজটি করতে হবে আবার পুনরায়। যেমন আমি যাব এই রোভজেন, এটাতে ক্লিক করে আমি এটা চাপিয়ে ধরে এখানে রেখে দেব। রেখে দেওয়ার পর আমি যাবো যে পিক আউটলাইন শেপ, এটাতে ক্লিক করার পর আমি এই লাইনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাঙ্গেল দিব 25 ডিগ্রি। আমি যদি এখান থেকে একটু কম দিব, ধরেন এখন 15 ডিগ্রি দিতাম, এটা একটু স্লপ কম থাকবে। ক্রিয়েটে ক্লিক করব, তখন এটা একটু 15 ডিগ্রিতে এটা একটু হয়ে যায়। এটা দেখেন যে এটা একদম স্লপ কম। এরকম করে আমরা এই কাজগুলো করতে পারবো খুব সহজে এটি। তারপর আরেকটি কাজ বাকি আছে, যেমন এই যে নিচে একটু দেখেন সাদা স্পেস রয়েছে, এটুকুর জন্য আমাকে এটাকে সিলেক্ট অবস্থা হাইট আনসিলেক্টেডে ক্লিক করব। দেন আমি এটা এরকম নিচের দিকে যাব, যাওয়ার পর এটাকে আমি কনভার্ট করে ফেলবো, কনভার্ট টু এডিটেবল পলি। দেন হচ্ছে আমি পলিগনে ক্লিক করব এটাতে। তারপর যদি আমি এটাকে নিচের দিকে এক্সট্রুড করি, অল্প এক্সট্রুডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করলাম, তাহলে আমাদের এটা নিচের দিকে এটা চলে আসছে। আচ্ছা, এখন যে কাজটা করবো আমরা এখান থেকে এটা কালার দিব। কালার দেওয়ার জন্য আমরা ম্যাটেরিয়ালস থেকে দিব। ম্যাটেরিয়ালসের জন্য ম্যাটেরিয়ালসে ক্লিক করব। তারপর এটাকে আমি এটাকে সিলেক্ট করে আমি এই কালারটা দিয়ে দিব, অ্যাসাইন ম্যাটেরিয়াল সিলেকশন, আর এটার কালারটা আমি একটু হোয়াইট করে দিব। এখন উপরে যে আমাদের কালো রোফের যে টাইলস আছে, সেটার জন্য আমি এখানে রোফ টাইলস দিব। রোফ টাইলস দেওয়ার জন্য এখানে আমি একটা টেক্সচার ব্যবহার করব। কি টেক্সচার ব্যবহার করব, যেমন আমি গুগলে যাব, গুগলে যাওয়ার পর সার্চ দেন, এখানে দেখবো রোফ টেক্সচার, তাদের যে টেক্সচার আছে, এরকম অনেক টেক্সচার অনলাইনে পেয়ে যাবেন। তারপর আমি ইমেজে ক্লিক করে এখান থেকে যেটা আপনার একটা চয়েস পছন্দ মতো আমরা এখানে ব্যবহার করতে পারবো। আচ্ছা, আমি এখানে এই টাইলসটা ব্যবহার করব। এটা অথবা এখানে আরও ভিন্ন ধরনের টাইলস আছে, আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করার জন্য আমি এখান থেকে এটাকে সেভ বাটনে ক্লিক করব। এই পিকচারটাকে আমি সেভ করে নিলাম। তারপর যে কাজটা করব, আমি এই সেভ পিকচারটাকে আমি মাউসে চাপ দিয়ে ধরে আমি 3D ম্যাক্সে নিয়ে যাব, এইখানে এই পাশে রেখে দিব। এখানে এটা এখানে ডিফিউজের এই কর্নার রাখতে হবে, তার জন্য আমি এটাকে মাউসে চাপ দিয়ে ধরে এই কর্নার রেখে দেব। অথবা আমি এখানে এটাতে ক্লিক করব, ডিফিউজের যে বাইরে স্পেসটা আছে, তারপরে আছে এখানে বিট ম্যাপ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর যেখানে আমি এটা ডাউনলোড করেছি সেই জায়গাতে চলে যাব। মেবি এটা ডেস্কটপে আছে, মেবি এই পিকচারটা আমি দেখিয়ে দিব যে এখানে রাখা আছে এটা। এখন দেন হচ্ছে আমি পলিগনের মাধ্যমে এই উপরে ফেসগুলোকে সিলেক্ট করবো, এটা এইভাবে জাস্ট
কন্ট্রোল চাপ দিয়ে ধরে উপরের ফেসগুলোতে যেখানে যেখানে আমি এটা ইউজ করব জাস্ট সেখানে এগুলোকে আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই ম্যাটেরিয়ালসে ক্লিক করার পর অ্যাসাইন ম্যাটেরিয়াল সিলেকশনে ক্লিক করব। দেন হচ্ছে এটা এই ম্যাটেরিয়ালসে চলে গেল। এখন যদি আমি এখান থেকে শু ম্যাটেরিয়ালস দিই, দেখতে পাবেন এটা এরকম ব্ল্যাক দেখাচ্ছে, কিন্তু ওই টেক্সচারটা দেখাচ্ছে না। তার জন্য আমি এটাকে সিলেক্ট অবস্থায় যাব ইউভি ম্যাপ। এখান থেকে ইউভি ম্যাপে ক্লিক করার পর এখানে বক্সে ক্লিক করব, করার পর এখান থেকে আমি শেপটা ছোট করে দেব, অর্থাৎ 5 ফিট, এরকম 5 ফিট করে আমরা এরকম করে এটা করে দিতে পারবো। তারপর যদি আমি এখান থেকে আনহাইট অল দিই, তখন এটা এখানে চাইলে অন্য ম্যাটেরিয়ালস আপনি যেটা চয়েস সেটা ব্যবহার করতে পারবো এরকম। তাহলে আমরা এরকম জাস্ট এই ধরনের রোপটা আমরা দিতে পারবো, ঠিক এরকম এই ধরনের রোপ আমরা চাইলে এইভাবে ব্যবহার করতে পারবো। এখন অন্য একটি কাজ দেখাবো, সেটি হচ্ছে যে এই ধরনের স্ল্যাব আমি কীভাবে ব্যবহার করব, আর এই ধরনের একটি কলাম ব্যবহার করব। তার জন্য আমি এটা পাশে দেখাবো। তার জন্য আমি যাব প্রথমে এখানে আমি একটি রেক্ট্যাঙ্গুলার শেপ ক্রিয়েট করব। রেক্ট্যাঙ্গুলার শেপ এখান থেকে এটা এক্সাম্পল 10 ফিট করে দিব, 10 ফিট, এবং এই পাশেও 10 ফিট। ছোটো একটি স্পেসে আমি এই ডিজাইনটা দেখাবো। তারপর এটাকে আমি আবার সেমভাবে ওই রোপ জেনটা নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি এখানে রেখে দিব। রেখে দেওয়ার পর আমি পিক এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে 30 ডিগ্রি দিয়ে আমি ওকে বাটনে ক্লিক করব। তাহলে এরকম একটা শেপ ক্রিয়েটে আমি আরেকবার ট্রাই করি, একটু মিস্টেক হচ্ছে। আমি এটাকে রোপ জেনে রেখে দিব। রেখে দেওয়ার পরে পিক এটাতে আমি শেপটা সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে আমি 30 ডিগ্রি দেওয়ার পর ক্রিয়েট দিব। ইনভ্যালিড বাউন্ডারি বলতেছে, মানে এটা স্পেসটা যদি আমি এটাকে একটু লম্বা করে দেবো, এটা বাউন্ডারিটা। এখন দেখবো আমরা রেক্ট্যাঙ্গুলার শেপ, এটাকে সিলেক্ট করলাম, তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, এখন আমরা এই পাশটাকে যদি সোজা করতে চাই, তার জন্য আমি এটাকে কনভার্ট করে ফেলবো। কনভার্ট করার জন্য এডিটেবল পলি, দেন ভার্টেক্সে ক্লিক করে আমি এটাকে সমান করব, অর্থাৎ এটা এদিকে নিয়ে আসবো। তার জন্য সিলেক্ট অবস্থায় মুভ বাটনে ক্লিক করবো। এখানে ওয়াই এর মানটা কপি করবো, কন্ট্রোল সি, দেন এটাতে সিলেক্ট অবস্থা কন্ট্রোল ভি পেস্ট করবো, তখন এটা সোজা হয়ে যাবে। তারপর আমি এটাকে ফ্রন্ট ভিউ করে চলে যাব, অর্থাৎ ফ্রন্ট ভিউ করে চলে আসলাম। আসার পর এখন আমি এই মডেল এইখানে এই স্পেসটা মডেলিং করব। এইভাবে মডেলিং করার জন্য যাব লাইন টুলসের মাধ্যমে স্ন্যাপটা অন রেখে আমি সেমভাবে একটা এরকম একটি শেপ, ত্রিগুণ একটি শেপ করে দেব। এই শেপটা করে দেব। আচ্ছা,
এই শেপটি করার পর এরকম একটি ত্রিকোণী ত্রিভুজ করে নিব। এটা করার জন্য যেমন এখানে একটি এরকম ত্রিভুজের মতো একটি রোফ রয়েছে, এই ত্রিভুজটা আমি করে নিলাম। তারপর এখন আমি ভার্টেক্স ইয়েতে যাব, এখানে যাবো ভার্টেক্স থেকে আমি এখান থেকে দুইটা অংশ কেটে দিব, অর্থাৎ রিফাইন করব। এই টুলসগুলো আমি আগে ক্লাসে দেখিয়েছি। রিফাইন টুলসের মাধ্যমে আমি এখানে ক্লিক করে এপাশে একটা ক্লিক করে এটা কেটে দিব। যেমন আমি সেগমেন্ট ধরে এটা ডিলিট করে দিলাম। এখন এইখানে আমি আরেকটি আর্কের মাধ্যমে আমি আরেকটি শেপ করব। যেমন এইখানে চাপ দিয়ে ধরে এখানে জাস্ট এরকম একটি শেপ করব। তারপর এটার সাথে আমি এটাকে কনভার্ট করে মানে অ্যাটাচ করে দেব। অ্যাটাচ করার জন্য যাব মডিফাই লিস্টে, মডিফাই থেকে আমি অ্যাটাচে ক্লিক করব সেম এইভাবে। তারপর হচ্ছে ভার্টেক্সে যাব, ভার্টেক্সে যাওয়ার পর আমি বাটন অন করে এই কর্নারগুলোকে সিলেক্ট করব, এই কর্নার এবং এই কর্নার। তারপর আমি এটা ওয়েল করে দেবো। একটু ওয়েল মানে এই দুইটা পয়েন্টকে একসাথে জয়েন করা, এটা হচ্ছে ওয়েল টুলস। ওকে, এখন আমি খুব ইজিভাবে এটাকে করতে পারবো। যেমন এটা লাগবে না আমাদের, এটা ডিলিট করে দিই, এটা লাগবে না, এটা জাস্ট এটাকে সিলেক্ট অবস্থায় আমি এক্সট্রুড করে দিব। ই টাইপ করে এক্সট্রুডে ক্লিক করলে এটা এক্সট্রুড হয়ে যাবে। অর্থাৎ আমাদের এরকম একটা শেপ আমি করার পর সামনের দিকে একটি এরকম ডিজাইন আছে। যেমন এই যে হোয়াইট কালার মতো এরকম একটু এটা গ্রিডের মতো পিছন দিকে আছে। তার জন্য কনভার্ট করবো এটাকে আমি, কনভার্ট টু পলি, দেন হচ্ছে এটা পলিগনে ক্লিক করব, দেন এটা ইনসার্ট করব। আরেকটি টুলস ইনসার্ট করব, 2 ইঞ্চির মতো ইনসার্ট করব। দেন ওকে বাটনে ক্লিক করার পর এটাকে আমি ভিতর দিকে এক্সট্রুড করে দেব, -2 ইঞ্চি বা 1 ইঞ্চি, -1 ইঞ্চি এটা ভিতর দিকে ই করে দেব এইটা। দেন হচ্ছে আমি এটাকে যদি আবার কালার ম্যাটেরিয়ালস ইউজ করি, প্রথমে আমি এটাকে হোয়াইট করে দিব। তারপর আমি উপরে যদি এই টাইলসটা ব্যবহার করি, এটা সেট অবস্থা রোফ যে টেক্সচারটা আছে সেটা আমি ব্যবহার করব। তারপর এটাকে আমি ইউভি ম্যাপতে ক্লিক করব, দেন বক্সে ক্লিক করার পর এটা এরকম আসবে। আমি যদি এটাকে ঘোরাতে চাই, মানে এটা শেপটাকে ঘুরিয়ে দিব, অর্থাৎ আমি এখানে আগে 2 ফিট করে দিব। তারপরে এটাকে যদি আমি এখানে ঘোরাতে চাই, যে ওয়াই এক্সের দিকে যদি ক্লিক করি, এক্সের দিকে, তখন এটা এরকম করে ঘুরে যাবে। তাহলে আমরা এইরকম একটা ডিজাইন এইভাবে করতে পারবো। আচ্ছা, এখন যে কাজটি করবো, এটা আমি এই পাশে না রাখি, এই পাশেই রাখি। আচ্ছা, এটা নিচে আমি এখন একটা কাজ করব, যে এটা কলাম দিব, অর্থাৎ এটা নিচে আমি কলাম বসাবো। যেমন এই পিকচারে যেমন কলাম রয়েছে, এরকম আমি একটা কলাম ড্র করব। এরকম একটা কলাম ড্র করার জন্য সেমভাবে আমি আবার ফ্রন্টে যাব, ফ্রন্ট ভিউপোর্টে, নিচে আমি একটি কলাম করব, এফে এটা একটু ফ্রন্ট ভিউপোর্টে। তারপরে এখানে আমি আরেকটি পিকচার নিয়ে আসবো, অর্থাৎ
এখানে আমি আরেকটি প্ল্যান ড্র করব সেমভাবে। প্ল্যান ড্র করার পর আমি এখানে একটি ছোট একটি পিকচার নিয়ে আসবো। পিকচারটি হচ্ছে এই পিকচারটি আমি এখানে চাপ দিয়ে ধরে এখানে একটি পিকচার রেখে ছেড়ে দিই, অর্থাৎ এরকম। এটা অটোক্যাড থেকেও নিয়ে আসতে পারেন, অথবা এটাকে যদি আমি এরকম যদি একটা কলাম ড্র করি, তার জন্য এটার হাইট আছে, আমি এখান থেকে 10 ফিট করে দেব, 10 ফিট, এখান থেকে 2 ফিট। আমি এরকম একটি কলাম এখানে ড্র করব। ওকে, এরকম একটি কলাম ড্র করার জন্য আমাকে এটার উপরে আবার মার্কিং করতে হবে লাইন টুলসের মাধ্যমে। আমি এখানে একটা লাইন টুলসের মাধ্যমে শিফট চাপ দিয়ে ধরব। এটা খুব সহজ, এটার উপরে জাস্ট এভাবে মার্কিং করে দিবেন। তারপর এটাকে আমি সোজা এভাবে নিচের দিকে নিয়ে আসবো। আমি একটু দ্রুত করতেছি, এটা আপনি একটু সুন্দর করে এটার উপরে দিয়ে মার্কিং করবেন। দেন আমি এটা মাঝামাঝিতে অর্ধেকটা করবো, এটা জাস্ট অর্ধেকটা করে আমি এটা উপরে জাস্ট এটা আমি অর্ধেক করে রেখেছি, কিন্তু এটা একটু খেয়াল রাখবো যে আমরা এটা অর্ধেকটা করবো। অর্ধেকটা করার পর আমি এই অংশগুলো আমি ভার্টেক্সে যাব, সিলেক্ট অবস্থা মডিফাই থেকে ভার্টেক্সে যাওয়ার পর এগুলোকে আমি স্মুথ করে দিব। দেন এটাকে স্মুথ, এখানে বিভিন্ন টুলস আছে, এই টুলসের মাধ্যমে এই অপশনগুলোকে একটু সুন্দর করে নেবেন। স্মুথ টুলসের মাধ্যমে এটা আচ্ছা, তো এটা এরকম করে নেবেন। তারপর যে কাজটা করবে, এই পিকচারটা আমরা ডিলিট করে দেব। পিকচারটা ডিলিট করে দেওয়ার পর এরকম একটা শেপ করে নেবেন। তারপর যাবো ভার্টেক্সে যাওয়ার পর আমি এই টুলসটাকে ডিলিট করে দিব। তারপর এটাকে সিলেক্ট করার পর যাব কন্ট্রোল সি, এখানে কপি করবো এটাকে, এখানে আমি বসিয়ে দেব, অর্থাৎ এটাকে স্ট্রেট সোজা করলাম। এখন যেই কাজটি করব আমরা খুব ইজি, একটু মনোযোগ দিয়ে দেখুন। এখানে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে আমি এই কর্নারে রেখে দেব। দেওয়ার জন্য হিরাচি প্যানেলে যাব, হিরাচি প্যানেল ইফেক্ট পিভট অনলি, এটাতে ক্লিক করার পর আমি যাব স্ন্যাপ বাটনে ক্লিক করব। এটাতে আমি এই কর্নারে রেখে দিব। অর্থাৎ আবার হিরাচি প্যানেলে ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করলে যেন এই কার্সারটা এই মিডল পয়েন্টে থাকে। তারপর আমি এটাকে মডিফাই লিস্টে যাব, মডিফাই লিস্ট থেকে আমি যাব লেথ মডেলিং করব, এল টাইপ করব, অর্থাৎ লেথ মডেলিং করলে এটা একদম অটো হয়ে যায়, এরকম হয়ে যাবে। তাহলে এটা এরকম আমরা এই কলামটু এইভাবে মডেলিং করতে পারবো। এটা কিভাবে হয়েছে, লেথ মডেলে যাই, লেথ মডেল থেকে এটা হচ্ছে দেখেন, এটা আর প্রথমে ছিল এটা এরকম,
জাস্ট এটা যখন এখান থেকে ডিগ্রি 360 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি থাকতো অর্ধেকটা হবে, এখানে 180 ডিগ্রি দিলে অর্ধেকটা, এবং যদি 360 ডিগ্রি দিই তো ফুল স্পেসটা এরকম হবে। এখানে রয়েছে সেগমেন্ট যদি আমি এখান থেকে 4টে সেগমেন্ট দিই তখন এটা হবে 4 কোণা এরকম একটা কলাম হবে। আমি এটা হচ্ছে সেগমেন্ট বাড়িয়ে দিব, 50 দিয়ে দিলাম, দেন এটা এরকম একটি হবে। তারপর যদি আমি এটাকে শেপ চাপ দিয়ে কপি করার পর আমি এটা এখানে রেখে দিতে পারবো। তাহলে যারা এই ধরনের যারা রফ নিয়ে যারা প্রবলেম ফেস করতেছেন, যে অর্থাৎ ছাদের ডিজাইন কিভাবে করব, এটা একটু আমার সরে গেছে মুভ বাটনের, এটা একটু এর পাশে হবে আর কি। আচ্ছা, এটা না, এটা আমাদের